আমরা এখানে থাকতে পারতাম না। এই স্বৈরাচার হাসিনা ছিল ভারতের এজেন্ট, যার ফলে বাংলাদেশ এই ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য পায়তারা চলছিল। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকতে পারবো এই বাংলাদেশকে কারো কাছে মাথা নত করতে দেব না। এই বাংলাদেশ আমার জন্মভূমি, এই বাংলাদেশ আপনাদের সবার জন্মভূমি। বাংলাদেশকে কারো কাছে বিক্রি করতে দিব না। এই বাংলাদেশকে বিক্রি করার জন্য যত স্বৈরাচার উদিত হয়ে উঠবে, আমরা তাকে দমন করার জন্য প্রতিবার রাজপথে নেমে আসবো। দরকার পড়লে জীবন দিয়ে দিব, না হয় শহীদি মর্তবা লাভ করবো। তবু বাংলাদেশকে কারোর কাছে বিক্রি করতে দিব না। আমরা কোনো চাঁদাবাজের দল নই, আমরা কারো চাটুকারিতা করি না, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। আমরা কোনো চাঁদাবাজদের বাংলাদেশে রাখতে দিব না। এই ময়মনসিংহের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা আশা ব্যক্ত করছি ময়মনসিংহে কোনো চাঁদাবাজ থাকতে দিব না। এই ময়মনসিংহে কোনো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। বাংলাদেশের মানুষ যদি আমাদের সাথে থাকে, আমরা বলতে পারবো এই হাসিনার মতো আরেক হাসিনা বাংলাদেশে জন্মাতে পারবে না। আমরা প্রতিজ্ঞা করতে যাচ্ছি, হাসিনার ভারত থেকে এসে বাংলাদেশে বিচার হবে। এই মোদী সরকারকে হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে, না হয় আবার বাংলাদেশে আন্দোলন হবে। আমরা চাই এই জুলাই গণহত্যার জন্য হাসিনার ফাঁসি হোক এবং হাসিনার সহযোগী যারা দোষর ছিল তাদের ফাঁসি হোক। এখনো এই জুলাই আন্দোলন করে আমাদের অনেক সহযোগিতা পাই, হাসপাতালের বেড়ে সজ্জায়িত আছে। তো আমরা চাই এই আমার এই প্রস্তাব আপনারা রাখবেন এবং ময়মনসিংহে কোনো চাঁদাবাজ হবে না। স্লোগান কি হবে ভাই? ক্ষমতা না জনতা, টাকালি না রাজপথ। ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।